ইসকন নিয়ে যে পদক্ষেপ নিল সরকার। চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সংঘর্ষের ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে এই ঘটনায় ৩টি মামলা হয়েছে, ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৬ জনকে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন এ তথ্য জানান। তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গতকাল বুধবার ইসকন কী ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা, কারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এ তথ্য আদালতে জানাতে বলা হয়। ওই দিন হাইকোর্টের একই বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন।